আসসালামু আলাইকুম। পৃথিবীর সবথেকে কঠিন কষ্ট হচ্ছে সন্তানের অসুস্থতা। আর আমার ইউসুফ, আমার ৩ বাচ্চা সবাই প্রিয়, আমার ইউসুফ অনেক প্রিয়। তো সেখান থেকে আমার ইউসুফের হঠাৎ করে বিয়েবাড়ি থেকে আসার পর থেকে অনেক বেশি ডায়রিয়া শুরু হয়ে যায়। কিন্তু পেটটা থেমে থাকে না। কী করব? কাজ করে যেতে হবে, বাচ্চাকে নিয়ে করতে হবে। তো এখানে বেগুন ছিল, আসলে গোল বেগুন ছিল না, লম্বা বেগুনই ছিল। মনে করলাম যে না, এটাই ভর্তা করে ফেলি। খুব বেশি কিছু করবো না, যেহেতু বাচ্চা অসুস্থ। সব কিছু আসলে এক হাতের উপরে এইদিকে বেগুনটা পোড়াতে দিয়ে ইসুপের জন্য একটা স্যালাইন তৈরি করতে চলে আসছি, যে বাচ্চাকে যদি একটু খাওয়াতে পারি। আর আমার বাচ্চারা এমন হয় যে যখন অসুস্থ হবে তখন কোনোভাবে কোনো কিছু আর গিলাইতে পারি না, সেটা পানি হোক আর স্যালাইন হোক। তো বাচ্চা আমার টানা 2 দিন 3 দিন কিছুই খায়নি, একেবারে মানে বাজে অবস্থা। এদিকে সুভা উঠলো, তো সুভা একটু রুটি খাবে। তো এক হাতে এই যে ইউসুফকে নিয়ে এক হাতে কাজ করতেছি, যার ফলে তো এই যে কী বলবো, ল্যারাস্তার অবস্থা একেবারে। ডিমটাই যে আমারই খারাপ লাগছিল। তারপর আসলে অসুবিধা নাই, সুভা খেয়ে নেবে। সুভাকে বোঝালে সব কিছু বুঝে, আলহামদুলিল্লাহ মেয়ে আমার ভালো। তো আসলে খুব খারাপ লাগে বাচ্চাদের যখন অসুস্থ হয়, এত বেশি কষ্ট লাগে, এটা বলে বোঝানোর মতো না। তো সুভাকে ডিমটা দিয়েই চিন্তা করলাম যে যেহেতু আগে থেকে ছোটো মাছ সব কিছু রেডি করা ছিল, তো এখানে সব মশলাগুলো দিয়ে এক একে দিয়ে খুব ভালোভাবে হাতে মাখে বসিয়ে দিই, তাহলে কষ্টটা কম হবে। আর এই যে সবই হচ্ছে ইউসুফকে কোলে নিয়ে। ইউসুফ কেন, প্রত্যেকটা বাচ্চাই হচ্ছে, বাচ্চা কেন, আমরা বুড়ো হয়ে গেছি, তারপর অসুস্থ হলে পরে মাকে মনে হয় যে বেশি মিস করি। মনে হয় যে মায়ের কাছে থাকতে পারলে ভালো লাগতো। আসলেই তাই, যে অসুস্থ অবস্থায় প্রিয়জন বা মায়ের কাছে থাকলে পরে মনে হয় যে রোগটা অনেক কমে গেছে, অনেকটা শান্তি লাগে। তো এখানে আসলে মিশানো ছোটো মাছ একটা দেখা গেলো, এটা আমি নিজে থেকে মিশিয়ে নিয়েছিলাম। বাসাতে 3-4 রকমের মাছ ছিল, সেগুলো একসাথে মিক্সড করে ফেলেছিলাম। তো এভাবে খুব হাত দিয়ে ভালোভাবে মাখায় নিচ্ছি, হাত দিয়ে ভালোভাবে মাখায় নিয়ে যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি। পরিমাণ মতো পানি দিয়ে সুন্দরভাবে এটা চুলাতে বসিয়ে দেবো। আসলে এভাবে করলে কষ্টটা কম হয়। সবসময় এভাবেই করি, কিন্তু সেদিনকে একটু বেগুন আর আলু দিয়ে ছোটো মাছ করেছিলাম, খেতে খুব মজা হয়েছিল। বেশি কিছু করতে পারিনি। তো যাই হোক, এভাবে আমি আসলে চুলায় বসিয়ে দিলাম। আর এদিকে 2 পিস মাছ হচ্ছে সুপার আব্বু আবার কী শাক বলো, ওইটাই কলমি শাক এনেছিল। তো পাঙ্গাস মাছের পেটে দেখে তো খুব ভালোবাসে, তো ওদিকে রেডি করে নিয়েছিলাম। পুরো ভিডিওটা আসলে করতে পারিনি, যদি ইউসুফ করেছিল। আর এগুলো এই যে পেঁয়াজ, মরিচ, রসুন, 2-4টা চিংড়ি মাছ একটু বরবটিতে ভর্তা করে নিয়েছিলাম। ইউসুফকে যে গোসল দিয়ে দিয়েছি, যে না ডায়রিয়া যেহেতু হয়েছে, গোসল দিলে আরাম পাবে। গোসল দিয়ে বাচ্চা একেবারে আমার বুকের সাথে লেগে গেছে। আসলে খুব খারাপ লাগে আমার বাচ্চাকে এভাবে দেখলে। আর সবশেষে এই যে কী করবো, এক হাতে ভিডিও করে রান্না ভিডিও করতে পারিনি, কোনো মতো একটু নাকে মুখে দিয়েছি, এখানে সাজাই নিয়েছিলাম। তো এই তো ছোট্ট একটা ব্লগ, এই তো আলহামদুলিল্লাহ।